পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী ৭-এর খ ৮৭ পৃষ্ঠার ৪, ৫, ৬ ও ৭ নং প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা আসি ৪ নং প্রশ্নে। কি বলা হয়েছে? ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার, ৮.৫ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? প্রথমে আমরা ৪ নং প্রশ্নটির সমাধান করব। আমরা সাজিয়ে লিখতে পারি ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার, সুতরাং ৮.৫ ইঞ্চি সমান হবে বেশি, তাই আমরা গুণ করব ২.৫৪ গুণ ৮.৫ সেন্টিমিটার। এখন আমরা ২.৫৪কে ৮.৫ দিয়ে গুণ করব। প্রথমে আমরা এককের গড়ের ৫ দিয়ে এই তিনটা সংখ্যাকে গুণ করব। প্রথমে ৫ দিয়ে ৪কে গুণ করব, ৪ ৫-এ ২০-এর ০, হাতে আছে ২, ৫ ৫-এ ২৫ আর ২-এ ২৭, ২৭-এর ৭, হাতে আছে ২, ৫ দুগুণে ১০ আর ২-এ ১২। এক ঘরের গুণ করা হয়েছে, আমরা এক ঘরে ০ দিব। এবার ৮ দিয়ে ৪কে গুণ করব, ৪ ৮-এ ৩২-এর ২, হাতে আছে ৩, ৫ ৮-এ ৪০ আর হাতের ৩ যোগ করলে হয় ৪৩, ৪৩-এর ৩, হাতে আছে ৪, ৮ দুগুণে ১৬ আর হাতের ৪ যোগ করলে হয় ২০। এবার আমরা যোগ করব ০-এর ০, ৭ আর ২-এ যোগ করলে হয় ৯, ৩ ২ ৫, ১-এর ১, ২-এর ২। এখন এখানে ২ ঘর পরে দশমিক আছে আর এখানে ১ ঘর, মিলে ৩ ঘর পরে দশমিক। এখন আমরা গুণফলে ডান দিক থেকে ৩ ঘর পরে দশমিক দিব। এই যে এখানে আমরা দশমিকটা বসিয়ে দেব। এখন দশমিকের পরের সংখ্যার পরে একটা ০ আছে, এই ০টা আমাদের না দিলেও হবে। আমরা লিখতে পারি ২১.৫৯ সেন্টিমিটার। উত্তর ২১.৫৯ সেন্টিমিটার। এখন আমরা ৫ নং প্রশ্নটির সমাধান করব। ৫ নং প্রশ্নে কি বলা হয়েছে আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। ৫ নং প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ি ১ ঘন্টায় ৪২.৮ কিলোমিটার যায়, ১৫.৫ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? অর্থাৎ গাড়িটি ১ ঘন্টায় যায় ৪২.৮ কিলোমিটার, তাহলে ১৫.৫ ঘন্টায় অবশ্যই বেশি যাবে, আর বেশি হলে আমাদের গুণ করে অঙ্কটার সমাধান করতে হবে। তাহলে আমরা কিভাবে সাজাবো? গাড়িটি ১ ঘন্টায় যায় ৪২.৮ কিলোমিটার, সুতরাং গাড়িটি ১৫.৫ ঘন্টায় যায় ৪২.৮ গুণ ১৫.৫ কিলোমিটার। এখন আমরা রাফে গুণটার সমাধান করব। ৪২.৮কে ১৫.৫ দিয়ে গুণ করব। প্রথমে আমরা ৫ দিয়ে ৮কে গুণ করব, ৫ ৮-এ ৪০-এর ০, হাতে আছে ৪, ৫ দুগুণে ১০ আর হাতের ৪ যোগ করলে হয় ১৪, ১৪-র ৪, হাতে আছে ১, ৪ ৫-এ ২০ আর হাতের ১ যোগ করলে হয় ২১। এক ঘরের গুণ করা হয়েছে, তাই আমরা এই ঘরে ০ দিলাম। এবার ৫ দিয়ে ৮কে গুণ করব, ৫ ৮-এ ৪০-এর ০, হাতে আছে ৪, ৫ দুগুণে ১০ আর ৪-এ ১৪-র ৪, হাতে আছে ১, ৪ ৫-এ ২০ আর ১-এ ২১। এবার দুই অঙ্কের গুণ আমাদের করা হয়েছে, তাই ২টা ০ দিলাম। এবার ১ দিয়ে ৮কে গুণ করব, ৮ একে ৮, ১ দিয়ে ২কে গুণ করব, ২ একে ২, ১ দিয়ে ৪কে গুণ করব, ৪ একে ৪। এবার আমরা যোগ করব ০-এর ০, ৪-এর ৪, ৮ আর ৪-এ ১২, ১২ আর ১-এ ১৩-র ৩, হাতে আছে ১, ২ আর ১-এ ৩, ৩ আর ১-এ ৪, ৪ আর ২ যোগ করলে হয় ৬। এখানে ৪ আর ২ যদি যোগ করি তাহলে ৬। এখন আমরা দেখব যে কয় ঘর পরে দশমিক আছে। এখানে ১ ঘর পরে আর এখানে ১ ঘর, মিলে ২ ঘর পরে দশমিক। তাহলে আমরা গুণফলের ডান দিক থেকে ২ ঘর পরে দশমিকটা বসিয়ে দিব। তাহলে এই দশমিকের পরের ০টা না লিখলেও চলবে, আমরা লিখতে পারি ৬৬৩.৪ কিলোমিটার। উত্তর ৬৬৩.৪ কিলোমিটার। এবার আমরা ৬ নং প্রশ্নের সমাধান করব। ৬ নং প্রশ্নে কি বলা হয়েছে? একটি আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার এবং দৈর্ঘ্য ১২.৮ মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ জমিটার প্রস্থ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, জমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নটাকে কিভাবে সাজাবো? প্রথমে আমরা লিখব দেওয়া আছে আয়তাকার জমির প্রস্থ ৪.৭৫ মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে ১২.৮ মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্য কত দেওয়া আছে ১২.৮ লিখলাম, গুণ চিহ্ন দিয়ে প্রস্থটা লিখলাম ৪.৭৫, আর যেহেতু ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাই আমরা এককটা বর্গমিটার লিখব। এখানে মিটার দেওয়া আছে, আমরা লিখব বর্গমিটার।
এখন 12.8কে 4.75 দিয়ে গুণ করব। প্রথমে 5 দিয়ে 8কে গুণ করব। 5 8 40 শূন্য, হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে আছে 1, 5 একে 5 আর হাতে রেখে যোগ করলে 6। এক ঘরের গুণ করা হয়েছে, আমরা এক ঘরে শূন্য দেব। এবার 7 দিয়ে 8কে গুণ করব। 7 8 56, 6 হাতে আছে 5, 7 দুগুণে 14, 14 আর 5 14, 15 16 17 18 19, 19 9 হাতে আছে 1, 7 একে 7 আর হাতের 1 যোগ করলে হবে 8। এবার আমাদের 2 অঙ্কের গুণ শেষ হলো, তাই 2টা শূন্য দিয়েছি। এবার 4 দিয়ে 8কে গুণ করব। 4 8 32, 2 হাতে আছে 3, 4 দুগুণে 8 আর 3 11, 11 1 হাতে আছে 1, 4 একে 4 আর 1 5। এবার আমরা যোগ করব। 0 0, 6 আর 4 যোগ করলে হয় 10, 10 0 হাতে আছে 1, 2 এর 3, 9 আর 3 9 10 11 12, 12 আর 6 12 13 14 15 16 17 18, 18 8 হাতে আছে 1, হাতে আছে 1, 8 এর 9, 9 এর 10 0 হাতে আছে 1, 5 এর 6। এবার আমরা দশমিকটা বসাবো। কয় ঘর পরে দশমিক আছে? এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, 3 ঘর পরে দশমিক আছে। তাহলে গুণফলে আমরা ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক বসিয়ে দিব। 1 2 3, তাহলে কত হলো? 60.8, তারপরে আছে 0 0। দশমিকের পরে সংখ্যার পরে এই শূন্যগুলো না বসালেও চলবো, আমরা লিখতে পারি 60.8 বর্গমিটার। এটা আমাদের 6 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নে কি বলা হয়েছে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। 7 নং প্রশ্নে বলা হয়েছে, রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। অর্থাৎ রেজার ওজন দেওয়া আছে, তার ছোট ভাইয়ের ওজনটা বলছে রেজার ওজন যত তার 0.8 গুণ, অর্থাৎ রেজার ওজনের 0.8 গুণ। আর তার বাবার ওজনটা হচ্ছে রেজার ওজন যত তার 1.6 গুণ, অর্থাৎ রেজার ওজনের সাথে 1.6 গুণ করতে হবে, তাহলে বাবার ওজনটা বের হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে সাজাবো একটু খেয়াল করি। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি, এটা রেজার ওজনটা দেওয়া আছে। এখন আমরা তার ভাইয়ের ওজনটা বের করব। তার ভাইয়ের ওজন বলা ছিল যে রেজার ওজনের 0.8 গুণ, তাহলে রেজার ওজন কত? 36.5, এটাকে 0.8 দিয়ে আমরা গুণ করব। এখন 36.5কে যদি 0.8 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 29.20। আর এখানে দশমিকের পরে সংখ্যার পরে এই শূন্যটা না দিলেও চলবে, তাই আমরা লিখব 29.2 কেজি। এটা আমরা রেজার ভাইয়ের ওজন বের করলাম। এখন আমরা রেজার বাবার ওজনটা বের করব। রেজার বাবার ওজন রেজার ওজনের 1.6 গুণ, তাহলে রেজার ওজনটা আমাদের কিন্তু দেওয়া আছে প্রশ্নের মধ্যে 36.5, এটাকে আমরা 1.6 দিয়ে গুণ করব। 36.5কে যদি 1.6 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 58.4, অর্থাৎ এই শূন্যটা আমাদের দিতে হবে না, 58.4 কেজি। তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি, তার ভাইয়ের ওজন 29.2 কেজি আর তার বাবার ওজন 58.4 কেজি।